হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছে একটা ছোট্ট রেসিপি নিয়ে, হচ্ছে নিরামিষ পনির। বড়বাবুর খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো আমিও বানিয়ে ফেললাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, দুটো টমেটো দিয়ে একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছিলাম। তারপর ওখানে আমি পোস্ত আর মগজদানাটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা হাতে ভেজে নিয়েছিলাম। দিয়ে নুন জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো একটু নুন হয়ে যায়। তারপরে ছোট ছোট করে এখানে ক্যাপসিকামগুলোকে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দইটাকে একটুখানি ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়া মশলাগুলোকে মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। আর যে কাজু বাদাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও একটুখানি পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল। সাদা তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে ওতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। তারপরে গোটা জিরেটাকে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো যে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে। তো তারপরে আমি যেহেতু নিরামিষ রান্না করছি, তো পেঁয়াজ তো একদমই না, শুধু আদা বাটাটাই আমি ইউজ করব। এখানে আদাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটুখানি ভাজবেন, না হলে কিন্তু আদা তেতো হয়ে যাবে বেশি ভাজলে। তো একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করতে হবে যাতে একটুখানি তেলটা বেরিয়ে আসে আর মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, কারণ ভাজা ভাজা না হলে মশলার গন্ধ ছাড়বে। তারপরে যে পোস্ত আর মগজদানাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি একটু। এবার এটাকেও ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা কাঁচার গন্ধ ছাড়বে, খেতে একটুও ভালো লাগবে না। তো সেই কারণে বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে যাতে তেলটা একটু একটু করে ভেসে ওঠে সেটাই ব্যবস্থা করতে হবে। না হলে দেখো এখানে কাঁচা কাঁচার গন্ধ ছাড়বে, খেতেও বাজে লাগবে। তো একটু একটু করে তেলটা উপরে আসতে আমি একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি যাতে লাগে আর কালারটাও যাতে ভালো আসে, সেই কারণে একটু চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম। আর একটু মিষ্টি মিষ্টি আমার বড়বাবু আবার খেতে পছন্দ করে, তো একটু মিষ্টি দিয়েছি আমি বেশি করে। আর স্বাদ মতো নুন দিয়ে দেবে, তো যে যেরকম পরিমাণ মতো নুন খাও সেরকমই দিয়ে দেবে। তো নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপর যে আমি ফেটিয়ে রাখা টক দইটা সেটাকে দিয়ে দিয়েছিলাম। যে ফেটিয়ে রাখলে একটুখানি ভালো ভালো হয়, কীরকম যে ফেটে ফেটে যায় ওটা হয় না সাধারণত। আর আঁচটাকে লো করে তারপরে কিন্তু দইটা দিতে হবে। তো আবার বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করতে হবে। করার পর যে ভিজিয়ে রাখা পনিরগুলো ছিল নুন জলের মধ্যে সেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ একটুখানি ফোটাতে হবে যাতে পনিরের মধ্যে ঝাল মশলাগুলো একটু হয়। তারপরে যে পনির বাটার মশলা যেটা দেখছো, এটা আমি একটুখানি ইউজ করেছিলাম, সানরাইজের যেটা আছে মশলাটা, ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার খানিকক্ষণ একটু ফুটিয়েছিলাম যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। তারপরে সব শেষে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাসুরি মেথি, হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। এই মেথিটা দিলে সেন্টটাও ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর লাগে। কিন্তু কাসুরি মেথিকে বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, তাই জন্য সামান্য পরিমাণ মতো কিন্তু দিতে হবে। তো আমার তো পনিরের তরকারিটা অনেকটাই হয়ে এসেছে রেসিপিটা। তো এরপর লাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে ঘি দেওয়ার পালা। সেই যে মনে আছে যে নবদ্বীপ থেকে ঘি নিয়ে এসেছিলাম পিওর, এত সুন্দর ঘিটা না, কি বলবো, একটুখানি দিলেই এত ভালো লাগছে খেতে। তো ওইটাই আমি একটু ইউজ করে নিয়েছিলাম। তো একটুখানি আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম। আর বড়বাবুর তো ঘিয়ের সেন্ট একটু বেশি ভালো লাগে, তো ওই জন্য স্পেশালি নবদ্বীপ থেকে এই ঘিটা নিয়ে এসেছে আর বলেছিল ওই ঘিটাই যাতে আমি ইউজ করি। তো আমি একটুখানি ইউজ করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই যে খানিকক্ষণ রেখে এরপরে নামিয়ে নেওয়ার পালা। আমি কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছিলাম। পনিরের তরকারি রেডি হয়ে গেছে। বড়বাবু তো খেয়ে বললো ভালোই হয়েছে। তোমরাও একবার নিরামিষ এইভাবে পনির বানিয়ে দেখো, চটজলদি হয়েও যাবে, খেতেও ভালো লাগবে।